হ্যালো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিন। মানে রেগুলার রেগুলার বেসে আমি আর কি আমার চুলের জন্য ঠিক কী করি। রেগুলার বেসে আমি আমার চুলের জন্য তেমন কিছু করি না, বাট একটু হলেও আমি সময় বার করে আমার চুলে শ্যাম্পু করার আগে আমি একটা তেল ইউজ করি। সেই তেলটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে তেলটা হলো, আমি দেখাচ্ছি আমি যে তেলটা ইউজ করি। আমি এই যে এইটা শালিমার তেল, আমি এই শালিমার তেলটাই আমার চুলে ইউজ করি। ঠিক আছে, আমি এই শালিমার তেলটা আমি কীভাবে অ্যাপ্লাই করি আমি এখন দেখাবো। আমি একটা বসে নিই। আমি আমি একটা বোল নিলাম, এই বোলটার মধ্যে আমি এই তেলটা ঢেলে নেব। আমি তেলটা অলরেডি ঢেলে নিয়েছি। এই এটা স্টিলের, কারণ আমি এটাতে গরম করতে সুবিধা হয়, এই জন্য স্টিলের নিয়েছি। ঠিক আছে, এই স্টিলের বোলটাতে আমি তেলটাকে, এই শুধু এই তেলে, এর সাথে কিন্তু আমি কিছু টেশাইনি। এই তেলটা আমি গরম করে নিয়ে আমার চুলে আমি লাগাবো। আর চুলে মানে আমি বিশেষ করে আমার এই তলার পোর্শনটাতে লাগাই। আমার স্ক্যাল্পটা এমনিতে ভীষণ অয়েলি। ঠিক আছে, আমার স্ক্যাল্পটা এমনিতে ভীষণ অয়েলি। আমি স্ক্যাল্পটাতে কম লাগাই, স্ক্যাল্পটাতে কম লাগাই, কিন্তু আমি আমার তলার পোর্শনটা দেখতেই পাচ্ছি একটু ডিস্টার্ব হয়ে গেছে। কারণ হলো যে আমি তলার পোর্শনটা সেভাবে যত্ন করি না, এর জন্য ডিস্টার্ব হয়ে গেছে। তলার পোর্শনটাতে আমি লাগাবো। আর এইটা করেই আমার চুলটা একটু মানে এই যে বড় লেন্থ যেটা, এইটুকু করেই মোটামুটি হয়। আরও অনেক কিছু হয়তো করতে হয়, অনেকে করে, আমারও করলে হয়তো ভালো হতো। আমি সেরকম কিছু করি না, আমি এইটুকুই করি। আমি দেখাবো আমি কিভাবে আমার চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করি। আমি তেলটা আমার আঙুলে নিয়ে নিলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে আমার আঙুলে নিয়ে নিলাম, নিয়ে আমি আমার, কেউ লাগিয়ে দিলে ভীষণ ভালো হয়। আপাতত আমাকে এখন লাগিয়ে দেওয়ার মতন কেউ নেই, আমার বর এখন বাড়িতে নেই, আর অন্য সবাই এখন ভীষণ ব্যস্ত। স্বাভাবিক, কারণ আমি কটার সময় তেল লাগাচ্ছি, থাক, সেটা কি সবাইকে দেখানো উচিত? এখন 2:10 বাজে, এই সময় আমার জন্য কে আর কি খাওয়া দাওয়া ঘুম ছেড়ে তেল লাগাবে? কাউকে আমার বলার এখন মুখ নেই যে আমি এই সময় তেল লাগাচ্ছি, সেই জন্য আমি একাই লাগিয়ে নিচ্ছি। আমি ঠিক মানে ক্যামেরাতে কোন দিকে তাকাতে হয় না, আমি ঠিক এখনও ইউজ টু হইনি। আমি এমনিতেই ক্যামেরাতে অত এক্সপার্ট নই, ক্যামেরায় কোন দিকে তাকাতে হয়, কোন দিকে কী করতে হয়। করছি, দেখিনি ভিডিওটা কেমন হয়, তারপরে পরের দিন থেকে ঠিক করে তাকানোর চেষ্টা করব। আমি কিন্তু আমার চুলের এই যে ভিতরগুলোতে দিতে থাকছি। হ্যাঁ, এই যে ভিতরগুলোতে কিন্তু আমি ভালো করে হাত ঢুকিয়ে দিচ্ছি। ভীষণ আরাম হয়। এমনিতে তো মাথায় এখন মানে অলওয়েজ ঘাম হচ্ছে এই গরমে, এত বৃষ্টি, তাও কোনো ঘাম, মানে গরমের কোনো মানে, এদিকে মানুষ জলের জন্য বাড়ি থেকে বেরোতে পারছে না, এদিকে ঘামের, এদিকে গরমের, এগুলোর কোনো কমতি নেই। অদ্ভুত একটা বাজে ওয়েদার। যাই হোক, আমার ভিতরে চুলের মানে স্ক্যাল্পে মোটামুটি অয়েলিং করা হয়ে গেছে। হ্যাঁ, অন্যের চরকায় অয়েল না লাগিয়ে নিজের মাথায় অয়েলিং করা কিন্তু বেশ ভালো একটা জিনিস। আমি সেটারই টিউটোরিয়াল আপনাদের দিচ্ছি, যে অন্যের চরকায় না অয়েল লাগিয়ে নিজের হেয়ারে অয়েল লাগিয়ে নিজের হেয়ারটাকে ভালো করুন, স্মুথ করুন। আমি কিন্তু কোনো পার্লার ট্রিটমেন্ট বা কিছুই করি না আমার চুলে। আমার চুল আমি নিজেই বাড়িতে যেটুকু যা পারি করি। এটা আমার শ্যাম্পুর আগের প্রসেস। ঠিক আছে, আমি শ্যাম্পু করার আগে কি করি সেইটা দেখালাম। হ্যাঁ, উইকলি কিছু ট্রিটমেন্টও, মানে হোম রেমেডি দ্বারা আমি কিছু ট্রিটমেন্টও করি, সেগুলোও আমি শেয়ার করবো আস্তে আস্তে। আমার খুব ভালো লাগে হেয়ার অয়েল করতে।
একটা বেশ রিল্যাক্সেশন ফিল হয়। সারাদিনের যে স্ট্রেস, সারাদিন আমার যে বকবক করতে হয়, সেই স্ট্রেসটা বেশ কমে। সারাদিন আমার কী করতে হয় সেটা আমি একদিন দেখাবো। যাই হোক, এটা আমি আধ ঘন্টা রেখে দেবো। আমি রেখে দিই না, মানে আধ ঘন্টা রেখে দিলে ভালো হয়। আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে হেয়ার ওয়াশ করতে হয়, মানে আধ ঘন্টা বসুন, রেস্ট নিন। আমি রেস্ট নিই না, আমি তেলটা লাগিয়ে সারা পৃথিবীর যত কাজ আছে সেগুলো করতে থাকি। মানে আমার বাড়িতে আমার পৃথিবীতে যা যা কাজ আছে আমি সেগুলো করতে থাকি। তারপরে ততক্ষণে আধ ঘন্টা না, আধ ঘন্টারও অনেক বেশি হয়ে যায়। আর তারপরে গিয়ে আমি শ্যাম্পু করে নিই আর কি। যাই হোক, আমি এবার আমার চুলটাকে উঁচু করে বেঁধে নেব। মানে উঁচু করে হোক নিচু করে হোক, যাই হোক আমি আমার চুলটাতে একটা নট করে নেব, না কী করে নেবো দেখছি, মানে আটকে রাখবো আর কি। যাই হোক, যাই করি। বাই।